কতটা লোভনীয় একটা রেসিপি। ধনিয়া পাতা আলু কুচি দিয়ে ডিম ভুনা। এভাবে যদি ডিম ভুনা করা হয় তাহলে অনেক ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ধনিয়া পাতা আলু কুচি দিয়ে ডিম ভুনা রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আলু কুচি করে নিয়েছি, আলু পাতলা পাতলা করে কেটে একটু বড় বড় করে কুচি করে নিয়েছি, আর 3টে ডিম সেদ্ধ করে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে আছে ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছি। তো ডিম ভোনার আগে আমি ডিম আর কি ভেজে নিব। তো ভাজার আগে আর কি মশলা দিয়ে মেখে নিতে আসি। পরিমাণ মতো একটু নুন আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প পরিমাণে আর কি। আর আমি ডিমটাকে একটু কেচে নিয়েছি, কেচে বলেন আর চিড়ে বলেন, যেটা বলেন আর কি। এই যে আমার হলুদ মরিচ মাখা শেষ হয়ে গেছে। ভাজার জন্য চুলায় একটা কড়াই বসাই দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা যে গরম হয়েছে এক এক করে ডিমগুলো দিয়ে দিতেছি। আর আমি বেশি তেলে আর কি ডিম ভাজবো না, অল্প তেলে হালকা ভাজবো আর কি, কড়া ভাজি করব না। অনেকেই আছে ডিম ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে যায়, ডিম ভুনা আর ভালো লাগে না খেতে। তো একভাবে ডিম ভুনা খেতে খেতে তো বিরক্ত হয় আর কি, হয়েই যায় অনেকে। তো সবাইকেই বলতেছি এই রেসিপিটা ফলো করে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজা আমি নামিয়ে নিয়েছি। ভুনার জন্য একটা কড়াই বসাই দিছি, পরিমাণ মতো তেল দিলাম, 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম, আর সামান্য একটু পরিমাণে রসুন বাটা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এখন আমি তেলে আর কি কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এই পানির ভিতরে আর কি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু ভালো করে একটু ভুনে নেব। ভুনে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমি এই জায়গা দিয়েছি পরিমাণ মতো, আর আমি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ওই চামচগুলো ছোট, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম আস্ত 4-5টা আর কি কাঁচামরিচ। তো ভুনা হয়ে গেছে একটু পরিমাণে, পরে আবার একটু পরিমাণে পানি দিয়েছি, পানি দিয়ে আবার ভুনে নিতে আসি। তো ভুনা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব আলু কুচি। আলু কুচি দেওয়ার পরে আলু কুচি ভালো করে ভুনে নেব, এভাবে নাড়াচাড়া দিয়ে আর কি। তো এভাবে যদি আলু কুচি দিয়ে ডিম ভুনা করেন, মানে তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর রান্না করা হয়ে যায়, বেশি সময় লাগে না, অল্প সময়ই ঝটপট হয়ে যায়। তো আলু ভুনা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি এতক্ষণ চুলা মিডিয়ামই রেখেছি, তো এই পানি দেওয়ার পরে এখন চুলার আর কি জালটা আমি বাড়িয়ে দিয়েছি। তো যে বাড়িয়ে দেওয়ার পরে যে পানি আস্তে আস্তে ভালো করে ফুটতেছে আর কি, তরকারির যে ঝোল। তো যেই কমবে একটু পরে পানি আর কি ডিম দিয়ে দেব, ডিম ভাজা। তো পানি কমে গেছে দেখেন, আমি ডিম এক এক করে দিয়ে দিতেছি ডিম ভাজাগুলো। তো ডিম ভাজাগুলো দেওয়ার পরে আমি আবার চুলার আঁচটা আর কি মিডিয়ামে রাখবো, চুলার জাল। তো মিডিয়ামে রাখার পর কিছুক্ষণ পর দিয়ে দেবো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য চুলার জাল একদম ডিম করে রেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ধনিয়া পাতা আলু কুচি দিয়ে ডিম ভুনা। তো সবাইকেই বলতেছি সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন, ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে, অনেক ভালো লাগে খেতে। তো সবাই এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।